তুমি ছোটবেলায় দুইটা ম্যাগনেট দিয়ে খেলছো না? এই গরমে ফ্যান ছাড়া একটা মুহূর্ত থাকা কিন্তু মুশকিল। কিন্তু তুমি কি জানো তোমার মাথার উপরের ফ্যানটা কিভাবে ঘোরে? দেখো, তোমার ফ্যানের ভেতরে কিন্তু ঠিক এরকম দেখতে একটা ইলেকট্রিক মোটর থাকে। বাট যদিও এত সিম্পল ডিজাইন না, তার ভেতর ডিজাইনটা একটু কমপ্লেক্স, বাট আমরা এইখান থেকে কিন্তু বুঝতে পারবো তোমার মাথার উপরে থাকা ফ্যানটা কিভাবে ঘোরে। তাহলে একটু খেয়াল করে দেখো, যে কোনো একটা ইলেকট্রিক মোটরের কিন্তু মেইনলি কয়েকটা পার্ট থাকবে। যেমন তার ভেতর অবশ্যই একটা ম্যাগনেট থাকবে, তার ভেতরে একটা কয়েল থাকবে। যদি এমন সিম্পল কয়েল আমরা দেখি না, আমরা কিন্তু অনেক পেঁচানো কয়েল দেখি। তার পাশাপাশি সে জায়গায় কার্বন ব্রাশ এবং এরকম কমিউটেটর থাকতে পারে। সো খেয়াল করে দেখো, আমরা কিন্তু জানি বিজ্ঞানী ওয়েরস্টেড বলে গেছে, যখন কোনো পরিবাহী তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ হয় তার চারপাশে কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তাহলে খেয়াল করে দেখো, এই কয়েলের ভেতর দিয়ে যেহেতু তড়িৎ প্রবাহ হচ্ছে, তার মানে এর একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। এবং এই যে খেয়াল করে দেখো, তুমি যে একটা ম্যাগনেট দিয়ে রাখছো, এইটারও কিন্তু কি থাকবে, একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে। এবার তুমি তোমার ছোট্টবেলার একটা কথা ভাবো, তুমি ছোটবেলায় দুইটা ম্যাগনেট দিয়ে খেলছো না? যে একটা ম্যাগনেটকে সামনে রাখতা, পেছন দিয়ে আরেকটা ম্যাগনেটকে নিয়ে গেলে সামনের ম্যাগনেটটা কিন্তু মনে হইতো যে দৌড়ায় ছুটে পালাচ্ছে। অর্থাৎ একটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে কিন্তু আরেকটা ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারেকশন থাকে। সো এই ইন্টারেকশনটা কেমন হবে, এটার ব্যাপারেই কিন্তু আমাদের বিজ্ঞানী ফ্যারাডে বলে গেছেন। এবং এই কয়েলটা কিন্তু একটা ফোর্স ফিল করবে, অর্থাৎ একটা বল অনুভব করবে। এই বলটা কোন দিকে হবে, এটা কিন্তু খুব সহজে আমরা বের করতে পারি আমাদের লেফট হ্যান্ড রুল দিয়ে। তাহলে আসো আমরা যদি আমাদের লেফট হ্যান্ড রুল বা আমাদের বামহস্ত নীতিটা একটু দেখতে চাই, তাহলে খেয়াল করে দেখো, এই তিনটা হাত এফ বি আই, ফোর্স, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, তড়িৎ প্রবাহের ডিরেকশন। তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে আমাদের ম্যাগনেটিক ফিল্ড এবং তড়িৎ প্রবাহ কোন দিকে থাকলে কয়েলটা কোন দিকে বল অনুভব করবে। তাহলে আমরা এটাকে যদি একটু এই পাশ থেকে একটু খেয়াল করে দেখতে চাই, তাহলে খেয়াল করে দেখো, আমার এই যে ম্যাগনেটিক ফিল্ড, এটা নর্থ থেকে সাউথে যাচ্ছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের দিকে আমি আমার তর্জনী রাখলাম, তড়িৎ প্রবাহটা হচ্ছে ভেতরের দিকে। তাহলে আমার এই মিডল ফিঙ্গার বা মধ্যম আঙ্গুলটাকে আমি ভেতরের দিকে রাখলাম। তাহলে দেখো, আমার বৃদ্ধাঙ্গুলি নির্দেশ করতেছে ফোর্সের ডিরেকশন এবং এটা নিচের দিকে। দেখো, এই কয়েলটা কিন্তু নিচের দিকে বল অনুভব করতেছে। ঠিক অপোজিট ভাবে এই কয়েলটা কিন্তু উপরের দিকে বল অনুভব করবে, যার ফলে একটা টর্ক তৈরি হবে, যেই টর্কটা কিন্তু এই কয়েলটাকে ঘোরাবে। ঠিক একইভাবে তোমার মাথার উপরে যে ফ্যানটা আছে, দেখো আমরা যখনই তড়িৎ প্রবাহ দেই এটা কিন্তু ঘুরতে শুরু করে। তাহলে এখন যেহেতু তুমি জানো তোমার মাথার উপরের ফ্যান কিভাবে কাজ করে, এখন থেকে মনে হয় তোমার একটু বেশি ঠান্ডা লাগবে।